আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়ামি ফুড কালেকশনের আজকের পর্বে থাকছে পাকা আম দিয়ে তৈরি ম্যাঙ্গো ফিরনি বা আমের পায়েস। খেতে তো এটা খুবই মজার। আর আজকের এই ফিরনিটি রেডিমেড যে প্যাকেট ফিরনি পাওয়া যায়, তো সেটা দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এতে করে একদম নতুন রাঁধুনিরা মানে যে কেউ এটা রান্না করতে পারবে। তো ম্যাঙ্গো ফিরনির জন্য সবার প্রথমে যা করেছি সেটা হচ্ছে একটি পাত্রের মধ্যে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। আপনারা যদি এটা গুঁড়া দুধ দিয়ে করতে চান তাহলে 1 কাপ গুঁড়া দুধের সাথে 3 কাপ পানি মিক্স করে নিতে পারেন। আর সাথে এখানে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটা একটু মিক্স করে নেওয়ার পর এখন এর মধ্যে রেডিমেড যে প্যাকেট ফিরনি মিক্স পাওয়া যায়, তো সেটাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই প্যাকেট ফিরনি মিক্সের মধ্যেই মানে চাল, চিনি, বাদাম সব কিছুই আর কি দেওয়া থাকে, যার কারণে এর মধ্যে এক্সট্রা আর কোনো কিছু দেওয়ারই প্রয়োজন হয় না। তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন অপেক্ষা করতে হবে এই চালটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো একটা সময় মনে হবে যে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখন অপেক্ষা করতে হবে এই দুধটা একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত। যখন মনে হবে যে দুধটা একটু ঘন হয়ে এসেছে, আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে, তো আমি এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এরপরে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। যখন এই ফিরনির মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে ম্যাঙ্গো পাল্প দিব। আর আজকে আমি এখানে ক্যানের যে ম্যাঙ্গো পাল্প আছে তো সেটা দিচ্ছি। আপনার চাইলে ফ্রেশ ম্যাঙ্গো পাল্প জাল দিয়ে সেটাকে ঠান্ডা করেও এর মধ্যে দিতে পারেন। আর আমি এখানে প্রথমে 1/2 কাপ পরিমাণে দিয়েছি, বাকি 1/2 কাপ রেখেছি, সেটা আবার একটু পরে দিব। তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এই তো ম্যাঙ্গো ফিরনি এখন রেডি। আপনার চাইলে যে কোনো একটি বড় সার্ভিং ডিশে তুলে নিতে পারেন। এরপরে এর উপরে যে বাকি যে ম্যাঙ্গো পাল্পটা ছিল মানে 1/2 কাপ, সেটা এখন উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর ডেকোরেশনের জন্য আমি এর মধ্যে কিছুটা কাঠবাদাম কুচি এবং পোস্ত বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর সৌন্দর্যের জন্য মাঝখানে একটা চেরি দিয়ে দিলাম। সো এই তো আমার ম্যাঙ্গো ফিরনি রেডি। আপনারা চাইলে এটা একটি বড় বোলের মধ্যে সার্ভ করতে পারেন, অথবা আমার মতো এরকম ছোট ছোট কাপের মধ্যেও সার্ভ করতে পারেন। এই ধরনের আইসক্রিমের যে কাপগুলো আছে, এটার মধ্যে এই ম্যাঙ্গো ফিরনিটা টোটাল 8 জনকে আর কি সার্ভ করা যাবে। আর সব শেষে উপরে কিছুটা আমের কুচি দিয়ে দিলাম। সো এই তো তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো ফিরনি, এবং এটা খুবই ঝটপট এবং একদম অল্প সময় তৈরি করা যায়। সো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সেই সাথে আমার ফেসবুক পেজেও একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।